হ্যালো বন্ধুগণ, দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন ঝিলিক গৌরবের গালে চিমটি দিয়ে বলে, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই আমার সাথে কেউ কথা বললে তোমার গাও জ্বলে ওঠে। গৌরব কারখানায় গিয়ে লাল গাড়ির মধ্যে সকল ছাতা পেল। তখন গোরাকে বলল, তুই এই সকল ছাতা কারখানায় পাঠিয়ে দিও। তোমাকে আর কিছু বললাম না, তুমি যার কথা এ কাজটা করেছ আমি তার সাথে কথা বলবো, তোমাকে কথা বলে কি হবে। এইদিকে ঝিলিক বাইক স্ট্যান্ড নেয়। স্ট্যান্ড নিয়ে সে কল্পনা দেখে সবাই বাইক স্ট্যান্ড সফলতা দেখে সবাই খুব খুশি এবং তার হাততালি দিচ্ছে। তখন সে দৌড়ে এসে গৌরবকে বুকে জড়িয়ে নেয়, বলছে, আমি তোমার সাথে দুই নাম্বারই করছি না, আমি ডাবল স্ট্যান্ডার্ড মেয়ে নয়। এই কাঞ্চিলালের ছাতাকে দাঁড় করানোর জন্য আমি এই কাজটা করেছি এবং মিথ্যে কথা বলে আমি এখানে এসেছি, আমার সাথে রাগ করো না। শেষে তার স্বপ্ন ভেঙে যায়। এইদিকে গৌরব পুলিশ নিয়ে বাড়িতে এসেছে পিয়ারকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য। গৌরবের মা গৌরবকে বলছে, পিয়ারকে তোর বাবা, তুই কি করে তোর বাবাকে পুলিশের হাতে তুলে দিবি। গৌরব বলে তার মাকে, তোমাকে সারা জীবন আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে, তোমাকে কোনোদিন সম্মান দেয়নি, তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার দরকার। পিয়ারকের কাছে উকিলবাবু মেসেজ পাঠিয়েছে, 24 ঘন্টার মধ্যে আমাকে তোমার প্রয়োজন হবে। এমন সময় নীলিমা গিয়ে পিয়ারকে বলে, ভাই তোমাকে পুলিশ এসেছে ধরে নেওয়ার জন্য ছাতা চুরির দায়ে। তখন পিয়ারকে বাইরে গিয়ে বলে, আমি সারা জীবন তোদেরকে খাইয়েছি পড়িয়েছি, এখন তোরা আমাকে চুরির দায়ে পুলিশের হাতে তুলে দিচ্ছিস, তবে একদিন আমি এই হিসাব তোদের কাছ থেকে আমি নেব। এমন সময় ঝিলিক এসে বলে, যে অন্যায় করে তাকে এই সাজা পেতেই হবে, আপনি দয়া করে কাউকে সাহায্য করেন না প্রয়োজন ছাড়া। তখন পুলিশ পিয়ারকে নিয়ে যায়। গৌরব ঘরে এসে বলছে, ঝিলিককে বলে, তুমি আমার অনুমতি ছাড়া কিভাবে শুটিংয়ে গেলে। ঝিলিক বলে গৌরবকে, আমি আপনার পিছনে পিছনে গিয়েছি, আপনি আমার পিছনে গিয়েছেন, আমি আপনার পিছনে গিয়েছি, এভাবে দুজন দুজনকে আর দেখতে পাইনি। এদিকে দেবা তার মায়ের ছবির দিকে তাকিয়ে তাকিয়ে নিজে নিজে হাসছে আর বলছে, মা আজকে একটু হলো আমি আনন্দ পেয়েছি পিয়ারকে পুলিশের হাতে দিয়ে। দেব কি পারবে ছাতাবাড়িতে নিজের অধিকার আদায় করতে? অবশ্যই কমেন্টস করে বলবেন।